নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের কিমা কারি করে দেখাবো। খুবই টেস্টি একটি রেসিপি এবং খুব সহজেই করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিমা কারি বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে আমি 500 গ্রাম চিকেনের কিমা ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। কিমার শেপ যেমন হয় এটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। আর নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, ঠিক এরকম সাইজ করে কেটে রেখেছি, না তো বড় না একেবারে ছোট, মিডিয়াম সাইজের করে কেটে রেখেছি। আর যে সমস্ত গুঁড়ো মশলাগুলো লাগছে, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, চিকেন মশলা 2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। আর মশলা বলতে লাগছে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, 1টি টমেটোর কুচি, আর 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এই হচ্ছে প্রধান উপকরণগুলো। এবারে চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরম করে নেব। তেলটা দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, আর দেব কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ আর 2 টুকরো লং। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। দেখুন মশলাগুলো কিন্তু ভাজার সুন্দর একটা গন্ধও ছেড়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এতে করে পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব। এবারে দিয়ে দেব আমি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা এখন দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। তাহলে কি হবে, আলুর কাঁচা গন্ধটা একেবারেই ছাড়বে না, আর আলুটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে আলুটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি এখন অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও মিনিট খানেক সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রান্নাটা করব। রসুন ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে থাকবো, আর আদাটা যাতে তলাতে লেগে না যায় এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আদাটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটি লালচে কালার চলে এসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পরে দেব বেশ অল্প পরিমাণে জল। জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আরও অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো, নাহলে কড়ার তলায়
লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেব। আর দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। আর দেখুন সাইড থেকে কিন্তু একেবারে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আরও অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। এবার অ্যাড করে দেব আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে একেবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা যত ভালো কষানো হবে তত মাংসের টেস্টটাও খুবই সুন্দর হবে। এই পর্যায়ে মশলার থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। দেখুন সাইড থেকে একেবারে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেব চিকেন কিমাটা। আর দিয়ে দেব এখানে আমি 2 চামচ মতো লবণ অ্যাড করে দেব। এবার চিকেনের কিমাটা বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষাতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষাবো। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটি ঢাকা দিয়ে মিনিট খানেক একটু দমে রেখে দেব। এতে করে কি হবে, মাংসের থেকে যে পরিমাণ জল রয়েছে সেটা বেরিয়ে আসবে। দেখুন মিনিট খানেক পরে ঢাকা খুলে নিলাম। এবার দেখুন কতটা জল ছেড়েছে। এখনো কিন্তু মাংসের পুরোপুরি জলটা ছাড়েনি। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে কন্টিনিউ কষাতে থাকবো। এবার আমি এখানে অ্যাড করে দেব 6টি চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে এই চিকেন কিমা কষাতে আমি কোনো রকম এক্সট্রা জল ইউজ করব না। মাংসের জলেতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এইভাবে কষাতে থাকবো। আর দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরছি মিনিট 5 পরে। দেখুন 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিলাম। খুলে নিতেই দেখুন মাংসের থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে। এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে আলু ও মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের থেকে বেরানো জলটা খুব ভালো মতো ভাবে কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব। চিকেনের কিমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন এভাবে অনবরত কষাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না মাংসের থেকে বেরানো জল শুকিয়ে যাচ্ছে। এভাবে
কন্টিনিউ কষাতে থাকবো। দেখবেন কষাতে কষাতেই জল শুকিয়ে সাইড থেকে একেবারে তেল ছেড়ে দেবে। সেই পর্যায়ে মাংসের কিমা একেবারে রেডি হবে। দেখুন মাংসের জল কিন্তু একেবারে শুকিয়ে এসছে। এখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও বেশ ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আরও মিনিট খানেক কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কিমা কারি। দেখুন মাংস পুরোপুরি এখানে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে এখন আমি লো ফ্লেমে করে কষিয়ে নেব। এখন তেজপাতাগুলো বাইরে বের করে দেব, দিয়ে মাংসটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংস সাইড থেকে কেমন তেল ছেড়েছে। এই পর্যায়ে মাংসের কিমা কারি একেবারেই রেডি। এই পর্যায়ে চিকেনের কিমা কারি একেবারে রেডি। এখন আমি একটি বলে চিকেনের কিমা কারিটাকে সার্ভ করে দিচ্ছি। চিকেনের কিমা কারি দিয়ে লুচি, পরোটা বা রুটি, নান এই সমস্ত কিছু কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আপনারাও ঠিক একই প্রসেসে বানিয়ে দেখুন। খুবই টেস্টি একটি রেসিপি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোন রেসিপি আপনি দেখতে চান। নমস্কার সকল দর্শক বন্ধুদের। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।